च सर्वाणि सर्वं ब्रह्मोपनिषदं माहं ब्रह्म निराकुर्याम् मा ब्रह्म निराकरोत् अनिराकरणमस्त्वनिराकरणं मेस्तु तदात्मनि निरतेय उपनिषत्सु धर्मास्ते मयि सन्तु ओम शांति 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 हरि ओम तत्सत। केन उपनिषदे केन दिए शुरू करছে বলে কেন উপনিষদ হয়ে গেল। কে এটা লিখেছেন আমরা জানি না। উপনিষদ ঋষিরা নিজের নামটা তো দেয়নি। কেন মানে কার দ্বারা, বাংলাতে কেন মানে কি কারণে, এখানে কেন মানে কার দ্বারা। কিম শব্দের তৃতীয় একবচন কেন, বাই হুম। কেনেষিতম পততে প্রেষিতম মনঃ, কার দ্বারা প্রেষিত হয়ে, কার দ্বারা প্রেরিত হয়ে মন পততি স্ববিষয়ে গমন করে। পততি মানে অ্যাকচুয়ালি পড়ে যায়। মন কিন্তু পড়ে যায় বলতে মন একটি বিষয়ের সঙ্গে নিযুক্ত হয়ে সেই বিষয়কে আমাদের প্রকাশ করে। মনোযোগ দিয়ে শুনো আমরা বলি না। আমরা এই পুস্তককে আমরা যদি জানতে চাই, এই পুস্তকের বিষয়টা বুঝতে চাই, তাহলে এখানে মন দিতে হবে। আমরা বলি না মন দিতে হবে, মানে মন এখানে কিন্তু পততি, মন কিন্তু এর উপরে পড়বে। মন কার দ্বারা প্রেরিত হয়ে একটি স্ববিষয়ে প্রবৃত্ত হয়। কেন প্রাণ প্রথম প্রীতিযুক্ত, প্রথমা মানে প্রধান, যেটা বলেছিলাম গল্প আরেকবার, আগের বার ছান্দোক্য উপনিষদের গল্প। আমাদের অনেকগুলো ইন্দ্রিয় রয়েছে, তার মধ্যে প্রাণ একটা মুখ্য। প্রাণ কি বস্তু যা বোঝা মুশকিল। আমাদের চৈতন্য যেটা বলছে কনসিয়াসনেস, এবং জড় যেটা আছে তার মাঝখানে হচ্ছে প্রাণের যে অবস্থান। জড় আমরা জানি অচেতন, নিজে নিজে কিছু করতে পারে না। ও নিউটনস প্রথম সূত্র আমরা পড়েছেন স্কুলে, যে কোনো বস্তু অন্য কোনো বল প্রয়োগ করে একটা অবস্থান পরিবর্তন যদি না করা হয়, সেই যে অবস্থানে ছিল সেই অবস্থানেই থাকবে। অর্থাৎ চেতন পদার্থ স্ব ইচ্ছায় একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে পারে। একটা মশা, একটা পিঁপড়েও কিন্তু এখানে বসে আছে, কিছুক্ষণ বাদে নিজের ইচ্ছায় অন্য কোথাও যেতে পারে। অথচ এটা বিশাল একটি পাথর, পাহাড়, অথবা বিবেকানন্দ স্বামী যেটা উদাহরণ দিচ্ছেন লোকোমোটিভ, বিশাল একটি রেল ইঞ্জিন, তিনি উদাহরণটা দিচ্ছেন। অসম্ভব গতিবেগে ছুটে যাচ্ছে, তার পাশে ছোট্ট একটি পোকা নিজেকে বাঁচাবার জন্য আস্তে আস্তে করে যাচ্ছে। স্বামীজি প্রশ্ন করছেন কে বড়? এত গতিবেগ নিয়ে যাচ্ছে ওটা, সে কি বড়, অথবা সামান্যতম একটা পোকামাকড় যেটা ধীরে 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 যাচ্ছে, যাতে এই রেল ইঞ্জিনের চাপা পড়ে যাতে না মরে? কে বড়? উনি বলছেন রেল ইঞ্জিন বিশাল একটা বপু নিয়ে ছুটতে পারে, কিন্তু সেই জড় পদার্থ মাত্র। এই যে ছোট্ট পোকা যেটা আছে, সে কিন্তু যেহেতু চেতনা আছে বলে নিজে নিজে কিন্তু কোথায় গমন করবে কোথায় করবে না ঠিক করতে পারে। নিজের ইচ্ছা, স্বেচ্ছায় কিছু করে। বর্তমানে আপনারা জানেন সর্বত্র হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম মেধা। সে নিয়ে কত রকম কিন্তু মানুষ করে যাচ্ছে, আর ছেলেমেয়েরা সব ছুটছে এআই পড়তে হবে। এআই না পড়লে মানুষের কিন্তু কোনো জীবনের বেঁচে থাকার কোনো নেই। সর্বত্র পড়বে, জানবে ইত্যাদি।
কিন্তু সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা আছে, কৃত্রিম মেধা, সেটা তৈরি করেছে এটা কে? মানুষের যে স্বাভাবিক মেধা সেটাও এআই, অ্যাবসোলিউট ইন্টেলিজেন্স। মানুষের অ্যাবসোলিউট ইন্টেলিজেন্স এআই, সেটাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআইকে তৈরি করেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে সমস্ত করিয়ে যেমন নাচাও তেমনি নাচি মা, যেভাবে আমরা কিন্তু নাচাচ্ছি সেরকম নাচছে, প্রোগ্রাম করেছে। কিন্তু অসম্ভব কিন্তু মানুষের চেয়ে প্রচুর গতিবেগে সব কাজ করতে পারে। স্পিড হচ্ছে সবচেয়ে বড়। সামান্যতম জিনিস করতে আমাদের সময় লাগে, আমাদের কিন্তু একটা যে কোনো জিনিসে করতে 1 ঘন্টা লাগে, ওর 1 সেকেন্ড লাগে, আরও কিন্তু কম লাগে। সেই জন্য মানুষ নিশ্চিত হয়ে দেখছে, কিন্তু সেই জড় পদার্থ, তার মধ্যে কিচ্ছু নেই প্রাণ। এখন বলছি কোনো নিউরাল চিপস লাগানো যাবে কিনা, এসব বলে যাচ্ছে। এখন কে বড়, চৈতন্য বড় না জড় বড়? এর উত্তর দিতে গেলে এরকম ভাবতে হবে, চৈতন্য কিন্তু নিজের স্বেচ্ছায় অনেক কিছু করতে পারে, জড় পদার্থ করতে পারে না। জড় পদার্থকে পরিচালন করে চেতন বস্তু, মানুষের মন মানুষ করে যাচ্ছে। মন যেটা বলি আমরা, প্রাণ যেটা বলি, বেদান্ত বলছে সেটাও কিন্তু অচৈতন্য বস্তু। একমাত্র চৈতন্য বস্তু হচ্ছে আমাদের আত্মবস্তু। জড় বস্তু এবং চৈতন্য বস্তুর মাঝখানে একটি স্তর রয়েছে, সেটাকে আমরা বলছি প্রাণ। ইংরেজি এটা বলছে লাইফ ফোর্স। আনকনশিয়াস যেটা আছে, তার সঙ্গে হচ্ছে কনশিয়াস চৈতন্য, তার মাঝখানে রয়েছে প্রাণ। সেটা কি চৈতন্য না অচৈতন্য বোঝা খুব মুশকিল। লাইফ আমরা বলি, অনেক সময় পাশ্চাত্যে লাইফ অ্যান্ড কনশিয়াসনেস দুটি একটা মিশিয়ে ফেলে, কিন্তু বেদান্ত দর্শনে, ভারতীয় দর্শনে আমরা বলি লাইফ অ্যান্ড কনশিয়াসনেস, প্রাণ এবং চৈতন্য এক নয়। তবুও প্রাণের মহিমা বিশেষ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাণ যদি চলে যায়, কোনো ইন্দ্রিয় শরীর কিচ্ছু কাজ করতে পারে না। বেদান্তে কিন্তু বলছেন ইন্দ্রিয়গুলি জড়, শরীর জড়, প্রাণও জড়, একমাত্র আত্মবস্তুই চৈতন্য বস্তু। ছান্দোক্য উপনিষদে একটি গল্প আছে, অনেকগুলি আমাদের আজ রয়েছে ইন্দ্রিয়গুলি এবং প্রাণও রয়েছে, ওদের মধ্যে বিশাল একটি তর্ক হলো, কে বড়? কার গুরুত্ব বেশি? আমরা কোনো সময় বাড়ির মধ্যে তো এগুলি, কার গুরুত্ব বেশি? স্বামী, স্ত্রী, তারপরে প্রত্যেকটা বাড়িতে একটা বয়স্ক লোক, আপনি জেঠু থাকবে, মামা থাকবে, বলছে ওর গুরুত্ব বেশি কি না, কার গুরুত্ব বেশি? চাকরি করে অনেক দাপটে আছে, ওই ছেলেটার গুরুত্ব অনেক সময় বেশি থাকে, সব ভয়ে ওকে কথা শোনে। গুরুত্ব কার বেশি জানতে গেলে কি করতে হবে? একটু পরীক্ষা করে বলুন তো। বাড়িতে এতগুলো সদস্য রয়েছে, গুরুত্ব কার বেশি? তখন সিনিয়র বড় হলে কি হবে? কোনো কাজ আর নেই, খালি বসে বসে সকলকে চালায়, অনর্থক কিন্তু ধমকায় সকলকে, অনর্থক কথা বলতে থাকে, আর বিভ্রান্তিতে সকলকে ফেলে। ওকে কেউ মানে না, ওর কোনো গুরুত্ব একেবারে 0.00। ওকে কেউ মানে না, মানতে চায় না, বিরক্তি করে ছাড়ে সকলকে। বাড়িতে প্রত্যেকে একটু বয়স্ক লোক থাকবে ওরকম, ওদের কোনো দোষ নেই, বয়স হয়ে গেলে অনেক রকম কিন্তু হতে থাকে। আর নিজের গুরুত্ব চলে গেল সেই দুঃখে আবার অনেক কিছু বলতে থাকে। হ্যাঁ, এক সময় জানেন তো, একবার পুরোটা আমিই করতাম, তোমরা দেখুন মানতে চাও না, আমি না থাকলে বুঝতে পারবে, ইত্যাদি বলতে থাকে। তুমি চুপ করো তো, আমাকে এত বড় কথা বললে তুমি,
চুপ করো। বাড়িতে তো আপনার এগুলো জানেন তো নাকি? আমরা এগুলো খুব একটা বুঝি না, এখানে আছে খানিকটা। মানুষ থাকলে এসব থাকবে। ছান্দোক্য উপনিষদ লোকেরা কিন্তু অত্যন্ত বুদ্ধিমান, পরীক্ষা করে দেখেছে কি করলে বুঝতে পারবো কার গুরুত্ব বেশি। তখন ঠিক করলো, এক একটা ইন্দ্রিয় বললো ঠিক আছে 1 বছর ছুটি নিয়ে যাই আমি, তখন আমার অভাবটা কতটা তোমরা বোধ করেছো তার উপরে বুঝতে পারবো তোমরা কত গুরুত্ব কত। চোখ বললো আমি একটু ঘুরে আসি, চোখ চলে গেল 1 বছর। 1 বছর বাদে ঘুরে এসে বলছে কীরকম ছিলি তোরা? হ্যাঁ প্রথম একটু কষ্ট হলো, কিছু দেখতে পাচ্ছিলাম না, আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেল, তুমি না এলে আমাদের চলে যেত। অনেকগুলো এখন ছোটোখাটো গ্যাজেটস ইত্যাদি বেরিয়েছে, তো আমরা ওটা নিয়ে ট্যাকটাইল যেটা বলে স্পর্শের মাধ্যমে ঠিক করতে। ও তাহলে ওর একটু খুব দুঃখ হলো, সে ওর বসে গেল। কান চলে গেল 1 বছর, কিচ্ছু শুনতে পাচ্ছে না। শুনতে না পাওয়াটা যে বিশেষ এটা ভাগ্য। অনেকে বসে শুনতে পারছে না, কি হচ্ছে জগতে শুনতে না পেলে কিন্তু আনন্দ। জগতে কি হচ্ছে ভালো করে সূক্ষ্মভাবে শুনতে পেয়েতে আমাদের দুঃখটা। অনেকে আমাদের বিরুদ্ধে অনেক কিছু বলতে থাকে, আমরা ওইগুলো শুনে দুঃখ পাই। কিচ্ছুই শুনতে পারছে না, অনেক আনন্দ। আপনি সাধারণত দেখবেন তারা কালা, তারা কিন্তু সবসময় হাসি মুখে থাকবে। আপনি এমনি দেখলেই বুঝতে পারবেন। কিছু বলি কারণ শুনতে পারেন না তো কিছু। কান শুনে ঘুরে এলো, এরা বলছে না খুব ভালোই ছিলাম আমরা, তুমি থাকো যা করার করো। তারপরে এক এক করে গেল, তখন রসনা যে খোয়া চলে গেল, তাহলে অনেকখানি যন্ত্রণা কম। এটা খাবো ওটা খাবো, এখানে নুন কম, এখানে মিষ্টি বেশি করে করে অস্থির করে দিচ্ছি আমাদের। এখন যে খোয়া রসনা যদি না থাকে তাহলে এই ঝামেলার মধ্যে আমরা পড়ছি। এই করে গেল এক এক করে। যখন প্রাণ যখন আমি যাই বলে শুরু করলো, সকালে বলছে না 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 তুমি থাকো। তখন সকালে বললো তুমি শ্রেষ্ঠ। ওকে একটা প্রধান বলে একটা পদবি দিয়ে মুখ্য বলেছিল। সেই জন্য প্রাণপ্রীতি কেন প্রাণ প্রথম প্রীতিযুক্ত, প্রথমা মানে প্রধান, সে হচ্ছে চিফ, যা ছাড়া যেটা চলবে না। একটা দেশে একটা প্রদেশে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এরা হচ্ছে সবচেয়ে মুখ্য। যদি কোনো কারণে আমাদের দুর্ঘটনা অনেকগুলো ঘটে গেল, বেশ কিছু বছর আগে প্রধানমন্ত্রীদের পরপর বধ করা হলো না, যে প্রধানমন্ত্রী চলে যাচ্ছেন ও নিহত হয়েছেন, কয়েক সেকেন্ডের মধ্যে আর একজনকে আপাতত একটু নির্বাচন করতেই হবে, না দেশ আর চলবে না। কেন প্রাণ প্রথম প্রীতিযুক্ত, এই প্রাণ এত গুরুত্বপূর্ণ হলেও প্রাণ স্বকার্যে কার দ্বারা প্রেরিত হয়ে গমন করে। উপনিষদ ঋষি সহজ প্রশ্ন করেছেন জীবনকে নিয়ে, আমাদের দৈনন্দিন অনুভূতি নিয়ে। উপনিষদ বিশাল একটি দর্শনশাস্ত্র, ধর্মশাস্ত্র, অনুভূতিশাস্ত্র, সেটা ভাবার কোনো প্রয়োজন নেই। সহজ আমাদের দৈনন্দিন অনুভূতি, সেইগুলির সম্বন্ধে সহজ একটি প্রশ্ন, তার উত্তরটা হচ্ছে গভীর একটি গ্রন্থে পরিণত হয়েছে, তার নাম উপনিষদ। আলবার্ট আইনস্টাইন বিখ্যাত বিজ্ঞানী, তাকে একজন জিজ্ঞাসা করলো আপনি এত বড় আপেক্ষিক থিওরি যেটা আছে, থিওরি অফ রিলেটিভিটি, আপেক্ষিকতাবাদ, সেটা কী করে বার করলেন? বললে খুব সহজ। আমরা যখন ছোট থাকি, বাবা মাদের এবং শিক্ষকদের বিরক্ত করে ছাড়ি, বিভিন্ন রকম অবল তবল প্রশ্ন করি, ওরা তো আমরা থামিয়ে দেয়, চুপ করো তো, সব ধীরে ধীরে বুঝবি। সাধারণত বলে এত ছোট ক্লাসে এগুলো বোঝানো যাবে না, বড় হলে সব বোঝা যাবে। বড় ক্লাসে বলে ছোট ক্লাসে পড়ো নেই, শেষ পর্যন্ত উত্তরেই মেলে না।
ওইগুলো যেগুলো অবল তবল বলে আমরা মনে করি, সেইগুলোকে আমরা ভুলে যাই পরবর্তীকালে। সে না ভুলে ঠিক ঠিক মনে রাখা এবং তার সম্বন্ধে ভাবা, তখন অসাধারণ কিন্তু গবেষণা হয়। কারণ অল্প বয়সী ছেলেমেয়েরা কিন্তু অনেক সময় নতুনত্ব থাকে, অনেক রকম চিন্তা করে, অনেক রকম ভাবে। যখন বড় হতে থাকি আমরা, শিক্ষা বলে একটা বস্তু আছে, শিক্ষা প্রতিষ্ঠান বলে কয়েকটি সংস্থা আছে, ওখানে পড়াশোনা করে যেটুকু আমাদের যে বুদ্ধি আছে সেও কিন্তু বিকৃত হয়ে যায়। যারা শিক্ষা আদৌ পাননি, বর্তমান যুগে আধ্যাত্মিক দিকেতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আছেনই, আর সাহিত্যের দিকে রবীন্দ্রনাথ, উনি স্কুলে যাননি, যার জন্য ওনার গবেষণা, নূতনত্ব, অসাধারণ প্রতিভা। ফর্মাল শিক্ষা যেটা বলে, ঘন্টা পড়লে ক্লাস হয়, 6 মাস অন্তর অন্তর পরীক্ষা হতে থাকে, পরীক্ষার ফলাফল দিয়ে সার্টিফিকেট পাওয়া যায়, তার কোনো মূল্য নেই। সেই শিক্ষাতে আমাদের সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি, আমাদের নতুন চিন্তা করে যে ক্ষমতা, ইনোভেশন, সমস্তগুলোকে শেষ করে দিচ্ছে ওটা। যার জন্য নতুন বলে ভাবতে গেলে, যেমন উপনিষদ ঋষি, এই প্রশ্নের কোনো অর্থ আছে? চোখটা খুললে কীরকম দেখি আমরা, কান কী করে শুনছে, এগুলো কোনো প্রশ্ন হলো কি? কিন্তু উপনিষদ ঋষিরা বলছেন সেই প্রশ্নের তাৎপর্য, তার গুরুত্বটা কোথায়। অনেক সময় কান আছে এত শুনতে পায় না, চোখ আছে দেখতে পায় না, তার মানে চোখ, কান, ইন্দ্রিয়গুলোর পিছনে একটা শক্তি আছে। সেই শক্তির দ্বারা শক্তিমান হয়ে এই ইন্দ্রিয়গুলো কাজ করে যাচ্ছে। সেই শক্তিটা কি? কেনে শিতাম বাচমিমাম বদন্তি, কার দ্বারা প্রেরিত হয়ে এ বাক কথা বলে যাচ্ছে। আমি তো বলে যাচ্ছি, আপনারা শুনে যাচ্ছেন। আমার বাককে প্রেরিত করছে কে? এমনি বাক এমনি করে কথা বলছে? বাকের পিছনে একটা প্রেরণা রয়েছে, একটা শক্তি রয়েছে। কথা বলা নিয়ে একটু ভাবুন তো। আমরা ভাবি না বলে আমরা ভালো আছি। হঠাৎ করে একটু প্রশ্ন করলাম, এটা উত্তর দিলাম। কখন কি পড়েছি সেগুলো মস্তিষ্কের কোথায় পড়ে আছে আমরা জানি না, এইটুকু তো আছে। ওখান থেকে হঠাৎ একটা কানেকশন করতে হবে, তার সঙ্গে চট করে একটু কানেক্ট করে নিউরনস বলে বস্তু আছে, যেটা ওখানে নিউরাল নেটওয়ার্ক, নিউরোলিঙ্ক, জানেন তো? নিউরোলিঙ্ক বর্তমানে খুব চলছে বাজারে। এলন মাস্ক নিউরোলিঙ্ক এটা করেছে। ও বলছে কি করে মস্তিষ্ককে আরও সমৃদ্ধ করা যেতে পারে, লিঙ্কগুলো থেকে কীভাবে করা যেতে পারে ইত্যাদি গবেষণা করে যাচ্ছে। 11 বছরের ভারতে একটি মেয়ে, প্রতি শর্মা, ওকে নিয়ে ও গবেষণা করে নিয়ে যাচ্ছে। ও মানে ওর ব্রেইনে অসাধারণ কিছু আছে। আইনস্টাইনের যে আইকিউ লেভেল যেটা আছে, ইন্টেলিজেন্ট কোশেন্ট, তার চেয়ে বেশি আছে। আইনস্টাইনের ছিল 160, ওর 190 আছে বলছে। ওকে নিয়ে সব পড়েছে ওরা। সেরকম নিউরনসগুলো কীভাবে ট্রিগার্ড হয়, ওরা নিউরনসগুলো শ্যুট করে কিছু কিছু, ও সিগন্যালগুলো নিয়ে কাজ করে যাচ্ছে। একজন কথা বলা, প্রশ্ন করার সঙ্গে সঙ্গে নিউরন থেকে এটা হলো, এই নিউরন নিউরন ট্রান্সমিটার বলে ওটা, ওখান থেকে করে 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 এসে কোথায় থেকে আমার নার্ভসের মাধ্যমে মুখে চলে এলো, আবার জিভটা আমার মুখের মধ্যে ঘুরতে থাকে, দাঁতটা শুনবো শক্ত, জিভটা এত নরম, দুজনের মধ্যে খুব একটা ঝগড়া নেই। এখন আমরা সব নরম বা শক্ত ঝগড়া করছি না, প্রকৃতিতে কোনো ঝগড়া নেই, বিরোধ নেই। ওখান থেকে এসে আমি কথা বলে যাচ্ছি, এই কথা আপনাদের কাছে কি করে যাচ্ছে? বাতাসের মাধ্যমে যাচ্ছে। সমস্ত এই ঘরে বাতাসহীন হয়ে যায়, কিচ্ছু শুনতে পাবেন না। ভ্যাকিউম যদি করতে পারে, শূন্য যদি করতে পারে, এখানে গিয়ে আপনার কানে যাচ্ছে, কানে যে এটাকে বলে ইয়ার ড্রাম বলে, টিম্প্যানাম বলি যেটা, সেটাকে এরকম করে স্পন্দিত করছে। ওই স্পন্দনটাকে কানের সঙ্গে যেটা আছে একটি নার্ভ নিউরন, সেটার সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে আবার ব্রেনে দিচ্ছে। ব্রেনটাকে ব্যাখ্যা করেছে এই শব্দের এই অর্থ।
যতটা ব্যাখ্যা করার সময় তার চেয়ে লক্ষ ভাগের 1 ভাগের সময়ের মধ্যে সব বুঝতে পারছি আমরা এগুলো ভাবি না। শরীরে যেরকম প্রতিক্রিয়া যেগুলো হয়, রিয়াকশন অ্যান্ড অ্যাকশন, সেইটা যেন মিরাকেলের মতন হয়। কি করে হলো এগুলি? সহজতম হচ্ছে আমাদের কি করে খেলে হজম হয়ে কি করে, ডিজেস্টিভ সিস্টেম যেটা বলি আমরা, কথা থেকে এটা বিভিন্ন জুস এলো, এগুলো ডিজেস্ট করে সার কিনলো, সারকে ফেলে দিলো, নিজ কারখানা সবসময় চলছে। কারণ আমরা তো খাওয়াটা ছাড়ি না, প্রতি মুহূর্তে খেতে থাকি। আর বিদেশে তো সবসময় আপনি দেখবেন ছবিতে এগুলোতে যারা খেলতে থাকে সব সময় কিন্তু চলছে ওই কারখানা। কি অদ্ভুত জিনিস এটা! ব্লাড সার্কুলেশন, আমাদের রক্ত সমস্ত শরীরে সবসময় ঘুরছে, জানেন তো নাকি? ভালো করে কিন্তু ফিজিওলজির বই পড়ুন, তখন দেখবেন ঈশ্বরের উপরে ভক্তি আসবে আপনার। কি যে কল করেছে, শ্যামা মা কি কল করেছে, বলছেন রামপ্রসাদের গল্প আছে না, অসাধারণ একটা কল করে রেখেছেন উনি। নিউটনের আমরা গবেষণা জানি, যেটাকে বলে মহাকর্ষণ, গ্র্যাভিটেশন, সমস্ত জিনিসগুলো নিচ থেকে নিচে পতিত হয়। আমি এরকম বসে আছি, আমার ব্লাডটা কিন্তু উপরে যাচ্ছে কি করে? নিচে যাচ্ছে বটে, নিচে গিয়ে আবার উপরে যাচ্ছে। প্রায় 20 বছর আগের এটা থ্রম্বোসিস হয়েছিল আমার, ডিপ ভেইন থ্রম্বোসিস, ডিভিটি বলে ওটা। দীর্ঘক্ষণ অচল হয়ে থাকলে যে কোনো কারণে এরকম হয়। আমি বুঝতে পারিনি, পা নিচে রাখলে অসম্ভব ব্যথা, এরকম রাখলে কোনো ব্যথা নেই। তখন বুঝতে গ্র্যাভিটেশনের মধ্যে কাজ করছে। তখন দেখা গেল দুটি পাতে জমে গিয়েছে রক্তটা, এটাকে বলে থ্রম্বোসিস বলে ওটা। আমি তখন ডাক্তারকে জিজ্ঞাসা করলাম কি করে নিচ থেকে উপরে যায়। তখন তিনি বললেন মানুষের পায়ের মধ্যে অসংখ্য ছোট যে ভালভস রয়েছে, সে ভালভ বলে বুঝেন তো, একদিকে খুলবে আরেকদিকে খুলবে না। রক্ত উপরে যেতে দেবে কিন্তু নিচে যেতে দেবে না, ওখানে আটকে দেবে। সেরকম মাইক্রো ভালভস লক্ষ আছে বলছে। তার মধ্যে কয়েকটি কিন্তু নষ্ট হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়। তখন রক্ত কিন্তু সবসময় উপরে যেতে পারছে না, তখন রক্তটা জমে যায়। রক্ত জমে গিয়ে বন্ধ করে দাও তো, রক্তটা জমে গিয়ে জমাট বেঁধে তখন অসম্ভব ব্যথা শুরু হয়ে যায়। আমি কেন উদাহরণ বলছি, শরীরের প্রত্যেকটি জিনিস যদি আপনি দেখেন কিভাবে চলে কোনো কিছু বুঝতে পারবেন না। সেই জন্য উপনিষদ ঋষিরা এখন প্রশ্ন করছেন কি করে এগুলো হচ্ছে। বিজ্ঞানী শরীর নিয়ে ভাবে, এবার শরীর মন ইন্দ্রিয় সবগুলো নিয়ে চিন্তা করে যাচ্ছে এর পিছনে কোন শক্তি আছে, কে না বারবার বলছে চক্ষু শ্রোত্রম গো দেব ইনক্তি। তখন গবেষণা করে এনারা বুঝেছেন চোখ দেখে না, চোখের পিছনে একটা শক্তি আছে। শ্রোত্র কর্ণ শোনে না, কর্ণের পেছনে একটা শক্তি আছে। মনের পেছনে একটা শক্তি আছে। ব্যাখ্যা করতে না পেরে শব্দ ব্যবহার করছেন চোখের একটি চোখ আছে, কানের একটা কান আছে, মনের একটা মন আছে, বাকের একটা বাক আছে, প্রাণের একটা প্রাণ আছে। শ্রোত্রস্য শ্রোত্রম মনসো মনোয়দ বাচোহ বাচম
सब प्राणस्य प्राणः चक्षुषश्चक्षु। বাচ্চা ছেলেদের বোঝাবার মতন এই চোখের দ্বারা আমরা দেখছি না, জানিস তো? চোখের পিছনে একটি চোখ আছে, মনের পিছনে একটা মন আছে। মানে বাচ্চারা হা করে শুনতে থাকে, যেমন সেরকম আমাদের খুব সহজ করে বোঝাচ্ছেন, এই বস্তুকে যদি জানতে পারিস, অতিমুচ্চ ধীরাহ, এটাকে কেউ জানে, প্রেত্যাস্মান লোকাদ অমৃতা ভবন্তি। চক্ষুষশ্চক্ষুঃ তাহাকে জানিয়া ধীরাহ, যারা বিবেকীগণ, যারা অভিজ্ঞ, তারা অনুভূতিমান, অতিমুচ্চ ইন্দ্রিয়াদিতে আত্মবুদ্ধি ত্যাগ করত, তস্মাদ লোকাদ প্রেত্য আসমান লোকাদ প্রেত্য, এই লোক থেকে যখন মৃত্যুপ্রাপ্ত হয়, অথবা শঙ্করাচার্য সূক্ষ্ম ব্যাখ্যা করছেন, এই লোক হইতে আমি আমার ইত্যাদি ব্যবহার রূপ জগৎ হইতে, এই লোক থেকে প্রেত্য নিবৃত্ত হইয়া অমৃতা ভবন্তি, অমৃতত্ব লাভ করেন। অথবা আসমান লোকাৎ প্রেত্য, শরীর ত্যাগ করিয়া অমৃতা ভবন্তি, আর শরীর ধারণ করেন না। ভারতীয় চিন্তাধারা, ভারতীয় যে জ্ঞান পরম্পরাতে বারংবার বলছেন কি করে জন্ম মৃত্যুকে বন্ধ করা যায়। সেটা অদ্ভুত, অন্য কোনো সম্প্রদায় এটা বুঝতে পারে না, কোনো ধর্মে, কারণ ওরা পুনর্জন্মই মানে না। ইসলামিক ধর্ম, খ্রিস্টান ধর্ম, যেটা অ্যাব্রাহামিক রিলিজিয়ন্স বলে, জুডাইজম, ওরা এই জন্মটাই শেষ, 2020 ম্যাচ। তুমি যদি এইবারে যদি মারতে না পারো, একবার দুবার হলে বাস বাদ, আর একটা চান্স দেবেন, আর চান্স নেই, তোমার শেষ। তাতে ভয়াবহ হচ্ছে আজকে সবসময় আপনাকে দৌড়তে হবে, সবসময় আপনাকে যা হোক করে কিছু করতে হবে, তার তো সময় চলে যাচ্ছে। সেই জন্য উদ্যমটা বেশি ওদের, অসম্ভব ওদের একটা আগ্রহ কিছু করতে হবে আমাদের, কারো সময় পুরিয়ে যাচ্ছে। ভারতবর্ষে হিন্দু ধর্মে, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, জৈন ধর্ম, সবকটাতে পুনর্জন্ম এবং কর্মবাদ মানা হয়। আমরা সব এখানে বসে আছি, কোন জীব আমাদের মধ্যে এসছে আমরা জানি কি? আগে জন্মে এই জীবটা কোথায় ছিল, কীভাবে ছিল, পরের জন্ম যদি থাকে কোথায় যাবে, কোনো কিছু ঠিক নেই। কোন জীব এর মধ্যে ঢুকেছে সেও জানি না আমরা। এই পাখি ওখানে বসে আছে, ঘুরে বেড়াচ্ছে, কোন জীব ওর মধ্যে এসেছে জানি না আমরা। ওই পাখিটা অনেক জন্ম করে 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 হয়তো পোকা ছিল, তারপরে একটি ছিল, তারপরে ছোট্ট একটি পিঁপড়ে ছিল, করতে 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 পাখি হয়ে গেছে। এখন এখানে বসে বসে উপনিষদ পাঠ শুনতে শুনতে আবার একটু উন্নত জন্ম হতে পারে হয়তো। সেরকম করে করে বলছে লক্ষ লক্ষ যোনি ঘুরে ঘুরে মনুষ্য জন্ম হয় বলছে। আবার মনুষ্য জন্মের মধ্যে বিবেক, বৈরাগ্য এবং ঈশ্বরীয় কথা শোনার যে প্রবণতা হওয়া, সে আরও কঠিন বলছে ওরা। যদি একটু বোধ হয়ে যায় তাকে ধীর বলছে। ধী মানে বিবেক, কোনটা সত্য কোনটা অসত্য, সত্যাসত্য বিবেক, নিত্যানিত্য বিবেক, সদ অসদ বিবেক, আত্মা অনাত্ম বিবেক ইত্যাদি বলা আছে। বিবেকই একটু ভাবছে এটাই কি জগৎ? কতবার এলাম, কতবার গেলাম, শাস্ত্র বলছে, গুরু বলছেন, আর যখন আমরা এসে পড়েছি তখন দুঃখ ছাড়া কিচ্ছু নেই, একদম দুঃখ নেই। মহানদে আছে, একটা লোক কেউ আছে, আছে না কেউ, কিছু না কিছু যন্ত্রণা আছেই। অনিত্যম অসুখম লোকম বিমম প্রাপ্য ভজস্ব মাম। গীতাতে ভগবান বলছেন এই লোকটা অনিত্য এবং অসুখ, এর মধ্যে দুঃখ ছাড়া কিছু নেই। বুদ্ধদেব তো অনেক অনেক দূরে চলে গেছে, দুঃখম দুঃখম সর্বম দুঃখম, সবই দুঃখ। উপনিষদে কিন্তু দুঃখ কথা কোথাও নেই।
সবসময় আনন্দ দেখছি ওরা। আনন্দ কখন হবে? আমি শরীর নই, মন নই বলে জেনে আমি যদি মুক্তি লাভ করি, আনন্দে ভাসতে পারি আমরা। আর পারছি না, কবে শেষ হবে রে বাবা। প্রত্যেকে কিছুক্ষণ বয়স গেলেই বলবে, আর অল্প বয়সেরা বুঝতে পারে না, বড়রা বলবে এখন বুঝবি না, এখন দেখবি আমাদের মতন হওয়ার সময়। জগতের দুঃখ বুঝতে পারে না ওরা। যখন বড় হলো আস্তে আস্তে করে, দুঃখটা শুরু হয় কখন? একটু পড়াশোনা করলো, এ করলো, বাড়িতে মা বলছে, দিদিমা বলছে, আরে কি তখন বিয়ে করবি না, ও তো বয়স বেড়ে যাচ্ছে তো। ও চাক না চাক ওখানে করলো, সেখান থেকে দুঃখটা শুরু। কারোর সঙ্গে কারো মেলে না, এটাই তো সমস্যা। প্রত্যেকটা একটা ইগো আছে না, ইগো মানে বুঝতে পারেন, প্রত্যেকটা নিজস্ব একটি অহম আছে, অহন্তা বলে ওটা। সম্পূর্ণ নতুন একটা ইগো কোথা থেকে নিয়ে আসছেন আপনি? এখানে যারা আছে আমাদের ভাই বোন, আমাদের মা বাবা, মোটামুটি ওদের ইগোটা আমরা জানি। বাবা কীরকম চেঁচান, মা কীরকম শান্ত, দাদু কীরকম, সব সমস্ত ইগোর সঙ্গে একটু অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে আমাদের। সম্পূর্ণ আর একটি ইগো কোথা থেকে দুম করে এসে গেল এখানে। স্ত্রী হোক পুরুষ হোক, সে কী ইগো নিয়ে এসছে কোনো ঠিক জানি না। ও কিছুতেই কিন্তু মিলছে না। বলছে আমি থাকবো না এখানে, এ বলছে আমি থাকবো না, করে বাবা শান্তি। প্রথম শান্তি কোনটা? এই চিরকাল থেকে চলে আসে, আজকে না। শাশুড়ি বৌমা, এ বলছে তুমি একটু শুনছো না, এ বলছে তো কিছুতেই আর শান্তি। আর ছেলেটা মাঝখানে পড়ে কোন দিকে যাবে ভাবতে পারছে না। শাশও একবার বহু ছিল, এটা আছে না, টিভি সিরিয়াল একটা ছিল না। কিন্তু এ ভুলে যায় আমি তো এরকম কষ্ট পেয়েছি। প্রত্যেকটা ইগো যেটা আছে মানতে চাই না, কারণ আমাকে মানে না, আমার কথা শোনে না। আস্তে আস্তে করে যতই যাই বড় লোকই হোক না কেন, আর শরীর রোগ সবসময় লেগেই আছে, জন্ম থেকে শুরু করে। আর আস্তে আস্তে বড় হলে জরা, বার্ধক্য। সুন্দর ছিল, সুন্দর হাঁটতো, আস্তে আস্তে করে হাঁটতে পারছে না, লাঠি ছাড়া চলছে না। অঙ্গম গলিতম পলিতম মুন্ডম দশনবিহীনম জাতম দুণ্ডম বৃদ্ধো ইয়াতি গৃহীত্বা দণ্ডম তদপি ন মুঞ্চতি আশাপিণ্ডম। শঙ্করাচার্য বলছেন না, বার্ধক্য নিয়ে এত সুন্দর উনি বর্ণনা। অঙ্গম গলিতম, সব অঙ্গ যেন গলে গেছে। পলিতম মুন্ডম, সমস্ত চুল সাদা হয়ে গেল। দশনা, সাদা যাদের এখনও কালো হচ্ছে তাদের খুব গর্ব। আমারটা দেখুন তো, একটা চুল কালো হয়নি। নিজের গতিতেই হবে, তাতে দুঃখ আর গর্ব আনন্দ করার কি আছে? দশনবিহীনম জাতম তুণ্ডম, সমস্ত দাঁত পড়ে গেল, না চুবোতে পারে, না আর খেতে পারে, না বলতে পারে। দাঁত চলে গেলে আপনারা নিশ্চয়ই দেখেছেন বাড়িতে, এটা দাঁতটাকে কৃত্রিম দাঁত লাগিয়ে আবার ওটাকে রাত্রে আবার ভালো করে জলের মধ্যে গিয়ে শুয়ে রাখতে হবে। ওটা আপনি কি খাবেন? দাদুকে জিজ্ঞাসা করছে। আমি তো তারপর তো বলতেলাম, তো কী বলছে কিচ্ছু বুঝতে পারছি না। কি করে বুঝবে তোরা, কি করে সেটাও বলতে পারছেন না। সমস্ত দাঁত পড়ে গেল। বৃদ্ধ ইয়াদি গৃহীত্বা দণ্ডম, লাঠি ছাড়া চলছে না। তদপি ন মুঞ্চতি আশাপিণ্ডম, আশা আকাঙ্ক্ষা কাম ক্রোধ কোনটাই যাচ্ছে না। এত অদ্ভুত একটা কল দিয়ে করে রেখেছেন ভগবান সৃষ্টিকর্তা, কে যিনি জানি না, ওনার বুদ্ধি সাংঘাতিক। কিন্তু পার্থক্য বুদ্ধদেবের চারটি, বুদ্ধদেব গল্পটা ছোটোবেলা থেকে পড়েছি আমরা। উনি দেখলেন দৃশ্য কী কী দেখলেন? প্রথম দেখলেন একজন বৃদ্ধ মানুষ, তারপরে একজন রোগগ্রস্ত, তারপরে দেখলেন একজন মৃত ব্যক্তি। যতক্ষণ না বার্ধক্য, রোগ এবং মৃত্যু
মৃত্যু যতক্ষণ আছে মানুষের একটা প্রশ্ন উঠবে, এরপরে কি? ঈশ্বর কি আছেন, ভগবান বলে বস্তু আছে, অতীন্দ্রিয় কিছু আছে কি না? মৃত্যুর পরে আমরা কোথায় যাই? কঠোপনিষদ। আমরা ভাবি না মোটামুটি ভালো আছি, মনে করুন এক্ষুনি যে কোনো মুহূর্তে হতে পারে। আমি এখানে হাসছি, আপনারা হাসছেন। চক্ষুরতে মোচ্চধেরা, ব্যাস, হরি ওম রাম কৃষ্ণ। অথচ আমরা মনে করি যে আমরা কিন্তু বেশ আছি। সেজন্য প্রশ্ন করছেন এখানে, এটা ধীর ব্যক্তি, বিবেকী এটা জেনেছে। কোনটা জেনেছে? শ্রোত্রস্য শ্রোত্রম মনসো মনোয়, যে শক্তি চোখের চোখ, মনের মন, বাকের বাক, প্রাণের প্রাণ, যে শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সব চলছে, এই যে শক্তিকে জানতে পারে, এই আত্মস্বরূপকে উপলব্ধি করতে পারে, যার শোক নেই, মোহ নেই, মৃত্যু নেই, জরা নেই। মৃত্যু কেন নেই? জন্ম হলে তো মৃত্যু হবে, জন্মই তো হয়নি ওর। গীতা, ন জায়তে ম্রিয়তে বা কুতশ্চিন্নায়ম ভূত্বা ভবিতা বা ন ভূয়া, अजो नित्य शाश्वतोऽयं पुराणो न हन्यते हन्यमाने शरीरे। ऐसे ना, अस्मान लोकात प्रेत्य, এই শরীর এই লোক থেকে চলে গিয়ে আবার না পুনরাগচ্ছতি, আবার ফিরে না, আবার কিন্তু জন্ম নিয়ে আসে না। কেন? ওর যে অহম বলে যে বস্তু আছে সেখান থেকে সম্পূর্ণ বিচ্যুত হয়ে যাচ্ছে। আমাদের দুঃখের মূল কারণটা কি? এই প্রশ্ন করেছিল বুদ্ধদেব। বেদান্ত সমস্ত ধর্মই প্রশ্ন করে যাচ্ছে, দুঃখ নিবৃত্তির হবে কিনা। বুদ্ধদেব তো ঈশ্বর সন্ধান করেননি, উনি বলেন দুঃখ আছে। আর্য সত্য পড়েছেন তো স্কুলে? 4টি আর্য সত্য কি কি? 4 নম্বর। এক হচ্ছে দুঃখ আছে, 2 দুঃখের একটি হেতু আছে, 3 নম্বর হচ্ছে দুঃখ নিবারণের উপায় আছে, 4 নম্বর হচ্ছে অষ্টাঙ্গ মার্গ হচ্ছে যে উপায়। দুঃখের হেতু কি? বুদ্ধদেব কি বললেন? দুঃখের হেতু হচ্ছে তন্হা। তন্হা মানে তৃষ্ণা। আমরা ধরে রাখতে চাইছি। কোন জিনিসকে ভোগ করা কিন্তু খারাপ না, ভোগ বাসনা থাকলে ভোগ করো, কিন্তু ধরে রাখতে চাইছি আমরা তো সবসময় ভোগ করতে পারছি না। আপনাকে হঠাৎ করে 50 রসগোল্লা নিয়ে একদিন চলে এলাম, আমরা কাউকে দিতেও চাইছি না, সব নিজে খাবো। 50 তো খেতে পারে না, বহু কষ্টে 5টা 6টা খেলাম। তারপরে কেউ জানে না, এই ফ্রিজে রাখ, আমি খাবো পরে। এই ফ্রিজে রাখাটা হচ্ছে আমাদের স্মৃতিতে রেখে দেওয়া। এই মুহূর্তে এটা ভোগ করলাম, তাতে মোটেই খারাপ নেই, কোনো শাস্ত্র বলছে না, কোনো ধর্ম বলছে না ভোগ করা খারাপ, করো না, কিন্তু স্মৃতিতে ওটাকে রেখে দিও না। এই মুহূর্তে হলো শেষ। আমরা হচ্ছি, হ্যাঁ মনে আছে আপনি কত বছর আমাদের নববর্ষের সঙ্গে এসেছিলেন, আমি যে হ্যাঁ ও এখনো জিভে আছে জানেন তো। এইটাই আমাদের দুঃখের কারণ। ওটা হয়েছে শেষ। সেটাকে বুদ্ধিজমে বলছে, ইদানিং খুব চলছে বাজারে এটা, জেন বুদ্ধিজম ইত্যাদিতে, লিভ ফ্রম মোমেন্ট টু মোমেন্ট। ভবিষ্যতে থাকবে না আর ভূতে থাকবে না, neither in the past nor in the future, live in the present. এই মুহূর্তে যে অনুভূতি তৎক্ষণাৎ শেষ হয়ে গেল। অনুভূতিকে ধরে রাখছে এটা কে? এটা ভালো লাগছে, খারাপ লাগছে, সহ্য করতে পারছে না। কী হলো হঠাৎ করে? তো ভালোই ছিলেন, ভালোই তো আছি, গত বছর ঠিক আজকের দিনে আমাকে কীভাবে অপমান হতে হলো জানো? আরে বাবা এখনো মনে রাখছো কেন? মনে রাখছি না, কিন্তু তো মনে পড়ে যায়। আমরা সমস্ত অনুভূতিগুলোকে ধরে রাখতে চাই। বুদ্ধদেবের বিশাল একটি আবিষ্কার, খুব সহজ এটা।
তুমি হয়েছে হয়েছে ছেড়ে দাও, ড্রপ ইট, ড্রপ ইট। Thine only is the hand that holds the rope that drags thee on. Then cease to lament, let go thy hold, sannyas in bold, say Om Tat Sat Om. বিবেকানন্দের অদ্ভুত একটি কবিতা, সং আছে সন্ন্যাসিন। আমি দড়িটা ধরে আছি, দড়িকে একজন টানছে, আমি ছুটছি, আমি পারছি না, ও বাবা আমাকে কেন টানছিস রে? তখন আরেক পাশ থেকে বলছে, ও টানছে না, তুমি দড়িটা ধরেছো কেন? ছাড়ো না দড়িটা। দড়িটা ছাড়তে চাইছি, দড়ি ছাড়ছে না আমাকে। আমাদের বাসনা, আমাদের কামনা, আমাদের বিভিন্ন রকম আসক্তি আমাদের ছাড়তে চায় না। উত্তরকাশীর বিখ্যাত গল্প একটি আছে সাধুদের মধ্যে। একজন সাধু ছিলেন, বয়স হয়ে গেছে, এটা কম্বল চাই, এত ঠান্ডাতে আর পারছি না। তখন ইষ্ট দেবতা রামকে বলছে, রাম এটা কম্বল দে, কম্বল দাও, কম্বল দাও। তখন দেখছে এটা কম্বল ভেসে যাচ্ছে। তখন ঝাঁপ দিয়ে, তখন আরেকজন অল্প বয়স্ক বলছে, বাবা আপনি ঝাঁপ দেবেন না, আমি নিয়ে আসছি। না না না, কম্বল আমার চাই। ঝাঁপ দিয়ে গিয়ে কম্বলকে ধরলো, অনেকক্ষণ ভেসে যাচ্ছে, ভেসে যাচ্ছে। আরে কম্বল কে, কম্বলকে ছোড় দো। ওটা একটা ভল্লুক ছিল। कंबल छोड़ दो, कंबल को मैंने छोड़ दिया, कंबल मुझे नहीं छोड़ता है। আমি তো কম্বলকে ছেড়ে দিয়েছি, কম্বল আমাকে ছাড়ছে না যে। ঠিক আমাদের অবস্থা। সংসারে এসে কত রকমের ছোটোখাটো ভালো মন্দ ইত্যাদি করে ফেলেছে আসক্তি। প্রথম ভালো লাগছে না, আমার কোনো আসক্তি নেই, জানেন তো, এই মুহূর্তে ছেড়ে দিতে পারে। কিন্তু আবার কিন্তু কেন তুমি? আমরা রোজই করি এটা। তাহলে চলবে কি করে? এসব তো রাখতেই হবে খানিকটা। তাহলে দুঃখের জন্য দুঃখ পেও না। হয় তুমি বলো আমার দুঃখ পাচ্ছি নিজের কারণে, আসক্তির জন্য, বুঝে নাও, পরে তুমি মেনে নাও। না আমার জন্য না, ওই লোকটা না, ওটি সুবিধা না। সকলকে দোষ দেবো আমরা, আমাদের নিজেকে ছাড়া। সেজন্য শ্রীমা সারদা দেবী বললেন, দোষ দেখো তুমি নিজের, সকলকে অপরকে দোষ দিও না। তোমার কর্মফলের জন্য এটা হচ্ছে। এই একটা সূত্র যদি বুঝে নিই, জীবনে খুব আনন্দ। মা বারংবার বলেছেন এটা। দেখো তুমি যা কষ্ট পাচ্ছ, দুঃখ পাচ্ছ, সুখ পাচ্ছ, সমস্তগুলো হচ্ছে তোমার কর্মফলের জন্য। ডোন্ট ব্লেম এনি এক্সটার্নাল এজেন্সি। কোনো মানুষকে, কোনো পরিস্থিতিকে আমরা অনেক সময় বলি, আমাকে দিল্লিতে পাঠিয়ে ধরো তো, ওখানে এতে আমার সরকার, কলকাতাতে ভালো। কোনো পরিস্থিতিকে করবে না, কোনো মানুষকে করবে না, আমার নিজের কর্মফলে এটা করেছি। উপায় বেদান্তে সহজ উপায় বলেছেন, বুদ্ধদেবও বলেছেন এটা, সৎকর্ম করো। তোমার কর্মফলের দ্বারা এটা যদি হয়ে থাকে, সেই কর্মকে তুমি অন্যরকম করতেও পারো। সবসময় শুভ কর্ম করো, কল্যাণ কর্ম করো, সকলকে কিন্তু ভালো করো তুমি। বি গুড অ্যান্ড ডু গুড, দিস ইজ দ্য হোল অফ রিলিজন। বুদ্ধদেব বললেন, ঈশ্বর টিশ্বর বুঝি না আমি, তুমি সকলকে কল্যাণ করো। নাহি কল্যাণ কশ্চিৎ দুর্গতিম তাত গচ্ছতি। বুদ্ধদেবের আমাদের গীতা বাক্য। অপরকে কল্যাণ করবে, তার কখনো কিন্তু দুর্গতি হবে না। সেজন্য বলছে, তুমি ধরে আছো কেন? ড্রপ ইট। আমরা ধরে আছি বলে এটা নেই আমাদের দুঃখ। আমরা তখন বলি, বয়স্ক মায়েরা বলে, বাড়িতে অন্যরাও বলে, হ্যাঁ আমি তো ছাড়তে পারি, কিন্তু ও বেচারা কী করবে, কোথায় যাবে, সেজন্য ওর জন্য কিন্তু আমি ভাবছি। ওর জন্য ভাবছি, নিজের জন্য ভাবছি। ও পারছে না। জগৎ কি এমন অদ্ভুত যে করে গিয়েছেন, যখন করবে একেবারে প্রাণ দিয়ে করবে, যে মুহূর্তে ছেড়ে দেবে সম্পূর্ণ ছেড়ে দাও। সেটাই কিন্তু কর্মযোগের কৌশল বলেছেন। গীতাতে বলেছেন, যোগ কর্মস কৌশলম, এটাকে যোগ বলেছেন। যোগটা কি? কর্মের যে কৌশল। কি কৌশল? অর্জুনের দুঃখ কেন ছিল? অর্জুন ভাবলো এই ঘোর কর্ম নিহত করা আমাদের স্বজন পরিজনকে, তার দ্বারা কিন্তু মহাপাপ হবে আমার, আমি করব না।
এই কর্ম করলে আমার বন্ধন হবে, আমার পাপ হবে। ভগবান ওকে বোঝাচ্ছেন কর্মের দ্বারা কিন্তু বন্ধন হয় না, কর্মের আসক্তির দ্বারা বন্ধন হয়, কর্মফলের আসক্তির দ্বারা বন্ধন হয়, কর্তৃত্ব বুদ্ধির দ্বারা তোমার বন্ধন হয়। আমি করছি বলে ভাবছো কেন? তুমি কি করছো? খেয়ে দিয়ে কেউ কিন্তু দুদিন ক্যাজুয়াল লিভ চাইছে আমার হজম করার জন্য। আজকে খুব খেয়ে ফেলেছি, নিজের গতিতে প্রকৃতি করাবে, তোমাকে ভাবতে হবে না। শরীর, মন, বুদ্ধি, অহংকার সবগুলোকে পরিচালন করতে একজন আসেন, তিনি পরিচালন করে যাবেন। কিন্তু আমরা বলছি আমাকে করতে হবে। নৈব কিঞ্চিৎ করোমিতি যুক্ত মন্যেত তত্ত্ববিদ, বলছেন না? আমি কিছুই করি না বলে যে বুঝে নিয়েছে সে হচ্ছে তত্ত্ববিদ, তত্ত্বকে তিনি জানেন। আমি করছি এটা হচ্ছে মূঢ় ব্যক্তি মনে করে। প্রকৃতে ক্রিয়মাণানি গুণে কর্মাণি সর্বশঃ অহংকার বিমূঢ়াত্মা কর্তা অহম ইতি মন্যতে, আমি কর্তা বলে ভাবতে থাকে। সেজন্য বলছেন যে আমি এবং আমি আমার, এটা হচ্ছে শঙ্করাচার্যের ব্যাখ্যা। এ লোক থেকে চলে যাওয়ার পরে প্রেত্যা, প্রেত্যা মানে আসল অর্থটা হচ্ছে মৃত্যুপ্রাপ্ত হওয়ার পরে। শঙ্করাচার্য দুরকম ব্যাখ্যা করছেন, মৃত্যুপ্রাপ্ত না হয়েও থাকতে থাকতেও হবে। মৃত্যুটা কি? আমি এবং আমারটাই মৃত্যু। এটা আমি, এটা আমার। আমার জিনিস একদম নাক গলাবে না। আমার পরিবার, আমার স্ত্রী, আমার পুত্র, আমার ব্যাংক ব্যালেন্স, আমার ক্রেডিট কার্ড, আমার মোবাইল ফোন, আমার গাড়ি। জগতে আমরা এসেছি ট্যাক্সি নিয়ে যাও, এটা হচ্ছে সহজ কথা। নিজের গাড়ি কিনবে না। এই শরীরটা হচ্ছে আমরা ভাড়া নিয়েছি। আমরা মনে করি যে আমার শরীর ভাড়া নিয়েছি, লিজ নিয়েছি। কেউ নিয়েছে 99 বছর ওকে লিজ দেয়। আমাদের ক্লাসে আসেন ওই ইউনিভার্সিটিতে, ফটিক বাবু বলে শালকিয়াতে থাকেন, আপনারা হয়তো দেখেছেন। ওনার 99 বছর বয়স, ডিসেম্বর 1 তারিখে ওনার 100 বছর হবে। উনি ঠিক বাস, পাবলিক ট্রান্সপোর্ট ধরে বাসে করে চলে আসেন। ওনার শরীর হয়তো 102 বছর লিজ দেওয়া আছে, কে জানে কার কতদিনের লিজ বিধাতাই জানেন। কিন্তু মনে করো না তোমার একটা ভাড়া গাড়িতে চলছো তুমি। কলকাতাতে ভাড়া গাড়ি সবচেয়ে সুবিধা। একজনকে বললাম গাড়ি দেবো, না 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 গাড়ি ফাড়ি কিছু না, আমি এখান থেকে ফোন করে ওলা বুক করবো। যেতে যেতে বিশাল জ্যাম বালি ব্রিজে। নিজের গাড়ি শুধু না, নিজের গাড়ি নিজে ড্রাইভ করে যাচ্ছে তাদের অবস্থা সবচেয়ে খারাপ। না পারছে ছাড়তে, না পারছে নামতে। ড্রাইভার নিয়ে এসছে তবুও ভালো, ড্রাইভারকে বলো তুই নিয়ে আয়, আমি বেমে গিয়ে ওর হেঁটে হেঁটে গিয়ে আরেকটা গাড়ি নিয়ে চলে গেল। আর ভাড়া গাড়ি নিয়েছে তাদের মহানন্দ, চট করে নিয়ে গিয়ে টাকা দিয়ে চলে গেল। নিজের গাড়ি থাকলে সবসময় ওটা দেখা ভালো করে মুছিয়ে দেবে, যেন বাচ্চাদের আদর করার মতন কেউ প্রতিদিন এটা দেখতে থাকবে আমার একটা গাড়ি। এই শরীর কিন্তু আমার গাড়ি বলে মনে রাখছি আমরা। এই শরীরটা আমাকে আপাতত আমি ভাড়া নিয়েছি, এটুকু বুঝলেই হবে। শরীরের মধ্যে ভাড়া নিলে তার মধ্যে চোখ, কান ইত্যাদি সেগুলো দেওয়ার দায়িত্ব হচ্ছে যে গাড়ির মালিক তার। আমি এবং আমার ইত্যাদি ব্যবহার রূপ জগৎ হইতে নিবৃত্ত হইয়া, এই জগতে থাকো তুমি। আমি আমারটা ছেড়ে দিয়ে থাকলে তুমি মুক্ত হয়েই আছো। এই জগতের সঙ্গে আমাদের বন্ধনে ফেলছে কোনটা? আমি এবং আমার। এখন আমি বললেই হতো, আমার বলছে কেন? তার সূক্ষ্ম রহস্য আছে। সর্বত্র দেখবেন অহংকার মমকার। গীতাতে প্রথম থেকে শেষ পর্যন্ত, উপনিষদে, আমাদের সমস্ত ধর্মে, খ্রিস্টান ধর্মতে বলা হয় ক্রসের অর্থ কি জানেন তো? যীশু খ্রিস্টের সবসময় ক্রসটা ওদের চিহ্ন তো। আই কাটো, এটা আইটাকে কাটো, আই দিয়ে ক্রস করো তুমি। আমি যেন না থাকে।
ঠাকুর কতবার বলেছেন, আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী, আমি রথ তুমি রথি, যেমন চালাও তেমনি চলি। অনেকবার এই গানটা করেছে, কতবার কোনো ঠিক নেই। নাহম নাহম তুহু তুহু শরণাগত শরণাগত। আমি যখন করবে তখনই দুঃখটা শুরু। মূল উপদেশ রামকৃষ্ণের ছিল, আমিটা কে খুঁজে বার করো। আমি বলে কোনো বস্তুই নেই। আচ্ছা, আমিটা কোথায় আছে? রোজ আমি বলে কিন্তু সহস্রবার বলি, তো কোথায় আছে? ওটা কোথায় লোকটা? আমার হাত পায়ে আছে, অন্তরে কোথায়? খুঁজে বার করুন। হৃদয়ে কোথায় আছে? আমার হাতটা না একেবারে ব্যথা আছে, আমার পা আর চলছে না, তখন আমিটা কি হৃদয়ে আছে না পায়ে আছে? আমি পায়ের ব্যথাতে একেবারে অস্থির হয়ে যাচ্ছি, তখন আমি এটাকে পায়ে আছে না হৃদয়ে আছে? অদ্ভুত জিনিস এটা, এটা কিন্তু ব্যাখ্যা করা মুশকিল আছে। খুব সূক্ষ্ম বিচার করলে আমাদের ঋষিরা মহাপুরুষরা বলেছেন, আমি কিন্তু একটা ঘোস্ট, একটা ভূতের মতো, কোথাও নেই ও, অথচ কিন্তু সর্বত্র আছে। ও কি করে যে কোনো জিনিসকে অবলম্বন করে বেঁচে থাকতে পারে। যখন আমার পা ব্যথা বলি, আমি একদম ভালো না, কি অনেকদিন বাদে দেখা হলো, ভালো আছেন তো? একদম ভালো না। কি হলো? এমন মাথা ব্যথা করছে। মাথা ব্যথা করছে, তুমি তো ভালো আছো। তখন আমিটা কোথায় আছে? মাথায়। মাথার সঙ্গে নিজেকে কিন্তু জড়িয়ে নিয়েছে, এটাকে অভিনিবেশ বলে ওরা বেদান্তে। মাথার সঙ্গে নিজের একত্ব স্থাপন করে নিয়েছে নিজে নিজে। কেন আপনার কি এত বিষণ্ণ চিত্ত কেন? এই লোকটা সকলের সামনে আমাকে এমন অপমান করলো। আমিটা কোথায় আছে তখন? আমাদের অন্তঃকরণে আছে, মনের মধ্যে আছে। ওই আমাকে অপমান করেছে বলে ভেবেছি তার মধ্যে আছে। আচ্ছা, অপমান মানে এটা কি? দুটো শব্দ বললো তো, ওই শব্দের ব্যাখ্যা তুমি না করলেই হতো। শ্রী শ্রী মায়ের কথা, মায়ের এক একটি কথার যে গভীরতা ভেবে পারবেন না আপনারা। বললে বা কি, দুটো শব্দ বই তো নয়, দুঃখ পাওয়ার কেন? চিন্তা করুন, দুটো শব্দ বই তো নয়। ফ্রেঞ্চে এসে আপনাকে অসম্ভব কেউ গালি দিচ্ছে, কেউ 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 ফ্রেঞ্চ জানেন? ফ্রেঞ্চ কেউ জানেন না তো? কেউ স্প্যানিশে এলে আপনাকে গালি দিচ্ছে, বাংলাতে গালি দিচ্ছে, এই শব্দের এই অর্থ সে আমার উদ্দেশ্যে করছে, সমস্ত ভেবে আমার দুঃখ পেতে থাকে। এর দুটি শব্দ বলে ভেবে নিলেই হতো। ও বেরোতে পারছে না, বেরোতে। আমাদের মতন অবস্থা, চিন্তা করবেন না। আমরা এসে পড়েছি, বেরোতে পারছি না। আমরা এই শব্দের এই অর্থ বলে নিজে নিজে ভেবে নিচ্ছি, কেউ বলছে না আমাদের। এবং আমার উদ্দেশ্যে বলছে, এটা আমি কিন্তু খুব অপমানিত। সব আমাদের কল্পনা মাত্র। আরেকজনকে ওকে করলেও বুঝবে না, ও বুঝবে না। আমরা তো ইউনিভার্সিটি অনেকবার দেখেছি, কোথায় ও বেরোতে হবে সে বুঝে না তো, ঠিক আমাদের মতন। সর্বত্র খুলে রেখেছে। ঠাকুর নিজে এলেন, মা শক্তিকে নিয়ে এলেন, 15 জন শিষ্যকে নিয়ে এলেন, এত বেরোবার রাস্তা করেছেন। আমরা এরকম করে বেশ বসে আছি, বুঝতে পারছি না আমরা। এটা হচ্ছে অজ্ঞান বশত আমরা বসে আছি। আমি বলে ভেবে রাখলাম, সেখান থেকে দুঃখ। আর আমি কিন্তু অদ্ভুত জিনিস, কখনো মরবে না, ও বেঁচে থাকবি। কে দিয়ে? আমারকে অবলম্বন করে থাকবে। কোনো আমি আমার মানে ষষ্ঠী তো, ব্যাকরণ পড়েছেন তো নাকি? ষষ্ঠী মানে সম্বন্ধে ষষ্ঠী। কোনো বস্তুর মধ্যে, কোনো জিনিসের মধ্যে নিজেকে সম্বন্ধিত করে
আমারটা উৎপন্ন হয়। এটা আমার কলম, এটা আমার বই। আমার বইটা পড়েছেন? হ্যাঁ, আমরা পড়েছি। কি বই লেগেছে ওপর, তাই না? আরে মূর্খ, এটা কি তোমার বই নাকি? এদিকে ওইদিকে টুকে কি টুকে? এখানে বই লেখা খুব সহজ। চ্যাট জিপিটিকে যদি বলে দেন তুমি এই বিষয়ে এটা প্রবন্ধ লেখো, আসো, এক মুহূর্তের মধ্যে এটা করে দেবে। উন্নত দেশে এখন বিশাল সমস্যা, স্কুলে পরীক্ষা নিরীক্ষা বন্ধ করে দিচ্ছে ওরা। একটা বাচ্চা ছেলেকে বলা হলো এটা হোমওয়ার্ক তোমার, এটা প্রবন্ধ নিয়ে নিল। পরের দিন অসাধারণ প্রবন্ধ নিয়ে এসছে। ও ইউ হ্যাভ ইউজড চ্যাট জিপিটি। রাইট অ্যাজ আ ক্লাস গ্রেড 8 স্টুডেন্ট উড রাইট। অষ্টম শ্রেণীতে পড়ে সেরকম লিখো। পরের দিন আবার নিয়ে চলে এলো। চ্যাট জিপিটিকে বলেছে রাইট অ্যাজ ইফ আ ক্লাস 8 স্টুডেন্ট উড রাইট। চ্যাট জিপিটির সঙ্গে সঙ্গে লিখে দিল। আমরা দেখলাম তো, বেদান্ত নিয়ে ক্লাস নিচ্ছেন, আমি আপনাদের একবার দেখাবো ডেমনস্ট্রেশন। উপনিষদ ক্লাস, বক্তা চ্যাট জিপিটি। এখানে মাইক দিয়ে দেবো। কেন উপনিষদের বক্তব্য কী বলো তো? একদম সুন্দর বলে যাবে, ইংরেজিতে, সংস্কৃতে সুন্দর বলে। ওটা একটু ওখানে যে প্রোগ্রামিং করে দিয়েছে বলতে থাকে ও। আমার বলে যদি এটা ধরে আছে, আমার বই, যারা বই লেখে, লেখক যারা আছে, বইয়ের প্রতি ওদের যে আসক্তি আমি দেখেছি। আমার ছোটোবেলা থেকে একটা হবি ছিল, আমি আমারের যে খেলাটা একটু দেখা, এটা বড় সাধনা, এখনও করি ওটা। আমরা গাড়ি করে যাচ্ছি বলে এটা সুযোগ হয় না। আপনি বাসে ট্রামে যখন যাবেন না, মানুষের আমি আমার কীভাবে খেলছে বুঝতে পারবেন আপনি। বাসে করে যাচ্ছে, উফ বাবা আজকে গরম, যে কলকাতার মধ্যে এইরকম গরম কোনো দিন আমি দেখিনি। হ্যাঁ, আপনি কতটুকু কলকাতা চেনেন মশাই? এর চেয়ে গরম হয়েছে। আপনি কলকাতার সম্বন্ধে আমাকে বলবেন না, আপনি বলবেন না আমাকে। গরম কি গরম নয়, তো দুজনে কিন্তু মারামারি হয়ে গেল। সেখানে কোথায় হচ্ছে, আমি এটা খেলা, এটা আমার মত, মাই ওপিনিয়ন। এটা গরম, আমার ওপিনিয়ন, গরম ততটা নয় তোমার ওপিনিয়ন, আমার ওপিনিয়ন। সেখান থেকে রাগ হচ্ছে আমার। আরেকজন বলছে গরম ততটা নয়, তা তো বটে, হতে পারে। তোমার ওপিনিয়নটা ছাড়ো না তুমি। ত্যাগেশ্বর হে নরবর, ঠাকুরের সম্বন্ধে বললেন না, মা বলেন ত্যাগ তার ভূষণ। ত্যাগ বলতে নিজের ওপিনিয়ন, নিজের মতামত, নিজের চিন্তা ভাবনা, সেখান থেকে নিজেকে কিন্তু নিবৃত্ত করা। এটা আমার ওপিনিয়ন, সেটা কেউ বললে মানব না। বয়স হয়ে গেলে তো ছোটদের একটু দাবিয়ে রাখি, তুই কি জানিস রে, চুপ কর, আমি যা বলছি শোন, আমার এটা ওপিনিয়ন। বিশাল বিশাল যে মনীষী যারা আছে, রামানুজাচার্য মানবে না, শঙ্করাচার্যকে মধ্য মানবে না, দুজনকে কত আমাদের সেমিনার হয়েছিল বেদান্ত নিয়ে, কত মতামত। এটা আমার ওপিনিয়ন, আমার হয়ে বেঁচে আছে। কত খুনাখুনি, আমার বাড়ি, আমার ঘর, আমার টাকা, আমার এই সর্বত্র। সেজন্য আমি এবং আমার ইত্যাদি ব্যবহার জগৎ, জগতে ব্যবহার, জগতে আছে মাত্র দুটি বস্তু, আমি আমার, অহম মামা, অহংকার এবং মমকার। সেই জগৎ থেকে বেরিয়ে চলে আসি আমরা, তখন অমৃতত্ব লাভ করতে পারি এখানেই বসে। এই বলতে খুব সহজ উপায় বলে গেছেন, আমি আমার থেকে বেরিয়ে এসো। কি প্রথমে কিন্তু কী করবে, বিচার করো। যেন আত্মবিচার বলেছে, বস্তু বিচার ঠাকুর বলেছেন, তুমি বিচার করো। আমি বিচলিত হলাম, একটু দেখো আমার এত দুঃখ হলো কেন, কি বললো না বললো তো আমার কি হয়েছে, এটা আমার বলে কেন ভাবছি আমি তো কিছু করিনি, এমনি হয়ে উঠেছে। আমি সামান্য কিছু করেছি বোধহয়। আমার যে ধরে আছো, সেখান থেকে যত রাজ্যের তোমার দুঃখ, যত রাজ্যের ঝগড়া, খুনাখুনি, মারামারি। এখন বিশ্ব নেতা যারা আছেন, তাদের এক একজনের ইগোর জন্য কী যুদ্ধ হচ্ছে। এই যুদ্ধ কিসের জন্য হচ্ছে বলুন তো? এইদিকে নামগুলো বলছেন আপনারা জানেন, এইদিকে এই নেতা বলছে না থামবো না, ওটা বলছে আমিও ছাড়বো না, শুধু ইগোর জন্য।
দুই ইগো বড় অবস্থাতে একেবারে যখন মারামারি হবে আর শুনতে পাবে না তুমি। সেজন্য কিন্তু বলছেন প্রেত্যাসমান লোকাদ অমৃতা ভবন্তি, আমি এবং আমার থেকে বেরিয়ে গেলে অমৃতত্ব লাভ করবে। এই বস্তুটা যেটা আছে তুমি বলছো একটা শক্তির পিছনে আছে, সেটা কি করে জানবো কি করে? না তত্র চক্ষুর গচ্ছতি, চোখের দ্বারা জানতে পারবে না। না বাক গচ্ছতি, বাকের দ্বারা জানতে পারবে না। নো মনা, মনের দ্বারা জানতে পারবে না। তার মানে ইন্দ্রিয় এবং মন কখন এটা ছুঁতে পারে না। না বিদ্মো না বিজানিমো, সেটা কী রূপ সেটা আমরাও জানি না। সুতরাং ইহাকে কী রূপে অপরের জ্ঞানের বিষয়ীভূত করব সেও আমরা জানি না। পরিষদ বলছেন, ঋষি বলছেন, আমি তো জানি না ভাই, তোমাকে কি করে বলবো? তাহলে তুমি লিখলে কেন এসব? তখন বলছেন, আমি এরকম আচার্য আমারা ছিলেন, গুরুরা ছিলেন, তাদের কাছে শুনেছি মাত্র। কিন্তু সুশ্রমা পূর্বে শাম এ নস্তরে, এটা অদ্ভুত কথা উপনিষদে এখানেও আছে, ঈশো উপনিষদে আছে। কিন্তু সুশ্রমা পূর্বে শাম, আগে আমাদের আচার্যগণ ছিলেন, আমাদের গুরুরা ছিলেন, ওরা যেমনটি বলেছে সেটা তেমনটি বলছে। আমি আপনাদের বলে যাচ্ছি, আমি কি জানি নাকি কিছু? তাহলে বলছিস কেন, কেন এসে লেকচার দিতে বসছিস কেন? আমি যেমনটি শুনেছি আগের আমাদের আচার্যদের কাছ থেকে, যেটুকু মনে আছে সেটা বলে যাচ্ছে, তোমরা অপরকে বলে যাও। জ্ঞান পরম্পরা যেন বিচ্ছিন্ন না হয়। এক সময় কিন্তু সকালে জানবে, কিন্তু আমাকে সবসময় কিন্তু জানতে হবে তা নয়। অনেকে প্রশ্ন করে, আমাদের গুরুরা, আমাদের শুধু না অনেকে গুরুরা আছেন, ওরা মন্ত্র দীক্ষা নিচ্ছে, নিজেকে গুরু বলে, গুরু অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শালাকে আমরা বলি, চক্ষুটাকে উনি খুলে দিয়েছেন, অজ্ঞানকে কিন্তু নাশ করেন, ইত্যাদি ইত্যাদি। অনেকে প্রশ্ন করে, কালকে পর্যন্ত দেখলাম উনি ছুটে বেরিয়েছেন, এত ব্যস্ত, এত উনি রাজশেখ, কালকে আজ থেকে বসে বসে গুরু হয়ে গেছে। তাহলে অনুভূতি হয়ে গেল ওনার? এই প্রশ্ন কিন্তু আমরা বলছি না, এসব বলতে নেই, কিন্তু এড়িয়ে যাওয়া যাবে না, বলতে হবে। যারা যারা কিন্তু আমাদের গুরু হয়েছেন তারা সকলে কিন্তু অনুভূতিমান, সকলেই ব্রহ্মজ্ঞান হয়েছে। ব্রহ্মজ্ঞান যদি হয়ে থাকে তাহলে আচার্য যারা আছেন তাদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের বিবাদ কেন হচ্ছে? সকলেই ব্রহ্মকে জেনে থাকে, এ একটা বলছে, ও একটা বলছে, কত রকমের মত। ঠাকুর মাঝখানে বলছে, এই চুপ কর চুপ কর, যত মত তত মত। কে রে তুমি মাঝখানে এসে চুপ? ওকে, ও দক্ষিণে এসে বসে থাকবো কেন? আমরা মারামারি করতে এসেছি। ধর্মের নামে যে মারামারি হয়েছে পৃথিবীতে কোনোটার নামে হয়নি। ধর্ম কি বলছে? শান্তি শান্তি শান্তি, কোনো শান্তি, অশান্তি অশান্তি অশান্তি। কেন হচ্ছে এটা? প্রত্যেকের মত আমার মত, আমার মত বলে এটা প্রতিষ্ঠিত করে আমার সঙ্গে যারা আছে কয়েকজনকে জুটিয়ে নাও, রাজনৈতিক দলের মতো আর কি। তুমি এ পতাকা নিয়ে চলো, তাহলে তুমি আমার লোক। হঠাৎ করলে আরেকটা পতাকা নিয়েছো, ওখানে যাচ্ছে, তখন বলছি এখান থেকে ট্রেইটার, এখান থেকে চলে গেলো, ইত্যাদি বলে যাচ্ছি আমরা। প্রত্যেকটি মত, প্রত্যেকটি দলাদলি, প্রত্যেকটা সমস্তগুলো একটা আদর্শ। প্রত্যেকে বলছে কিন্তু ভাই সব দেশের জন্য আমাদের প্রাণ কাঁদে, দেশের সর্বাঙ্গ উন্নতির জন্য আমরা বলিপ্রদত্ত, প্রত্যেকে বলে। আমি তখন ভাবি, প্রত্যেকটি দল বলছে দেশের জন্যই ওরা কিন্তু কাজ করছে, তাহলে দেশের দুরবস্থা কেন? সকলেই ভাবছে প্রাণটা কাঁদে যেতে দেশের জন্য। হিপোক্রেসি, কপটতা, ছলনা, ভাবের করে চুরি। সেজন্য কেন বলছেন আমরা জানি না এটা কি। এটা আমরা জানলেই তো তোমাদের বলবে। চোখের দ্বারা জানা যাবে না, মনের দ্বারা জানা যাবে না। তাহলে আমরা কি বলছি? না বিদ্মো না বিজানিমো, আমরা নিজেই জানি না, কি করে তোমাদের বলবো? তাহলে কি বলছো তুমি? ইতি সুশ্রম পূর্বে শাম বিনস্তদাচক্ষরে,
আমাদের পূর্ব গুরুজন যেমন আমাদের বুঝিয়েছে সেরকম তোমাদের বলছি। জ্ঞান পরম্পরা কখনো কিন্তু অক্ষুণ্ণ রাখতে হবে। আমি যতটুকু বুঝেছি, যতটুকু জানি, ততটুকু তোমাদের বলি। শেষ সত্যটা কি সেটা কেউ জানে না, কেউ বলতে পারে না। সেজন্য ঠাকুর বললেন মুখে বলা যাবে না। ঠাকুরের বিখ্যাত গল্প মনে আছে? দুজন ছেলে গুরুকুলে গেছে, গুরুকুলে পড়াশোনা শেষে ফিরছে। বাবা জিজ্ঞাসা করেন, তোরা কিছু বুঝেছিস ব্রহ্মের স্বরূপ? বড় ছেলেকে বললেন ব্রহ্ম কী বস্তু বলতো। ও সঙ্গে সঙ্গে অশব্দমস্পর্শ রূপ বিশাল বিশাল উপনিষদ উদ্ধৃতি দিয়ে বললো, বাবা বেশ জ্ঞান হয়েছে তোর তো। ছোট ছেলেকে বলে তুই বলতো, চুপ করে আছে। মুখে বলা যাবে না। ঠাকুরের অদ্ভুত কথা, ব্রহ্ম একমাত্র উচ্ছিষ্ট হয় নাই। তিনি বলছেন বিদ্যাসাগরকে, বিদ্যাসাগর এত বড় পণ্ডিত, বিদ্যাসাগর বলছেন আহা আজকে নতুন একটা বিষয় শিখলাম। সমস্ত জিনিস উচ্ছিষ্ট হয়েছে, বেদ পুরাণ তন্ত্র। মুখে বলা মানে এটা কেন উপনিষদ উচ্ছিষ্ট হয়ে গেছে, মুখে বলে ফেললাম আমি। কিন্তু ব্রহ্ম কী বস্তু কেউ জানতে পারে না। ব্রহ্মকে বুঝা যাবে না, বুঝানো যাবে না বলে অনেক বই লিখে ওখানে মারামারি। বুদ্ধদেব চুপ করে গেলেন। এটা কি আছে? ঈশ্বর আছেন? ঈশ্বর নাই, চুপ করে আছেন উনি। এখন পরবর্তীকালে যে এসেছিল যারা দার্শনিকরা, নাগার্জুন প্রভৃতি, ওই চুপ করাটা নিয়ে অনেক ব্যাখ্যা দিয়েছে। কেন উনি চুপ করলেন? সাইলেন্সকে নিয়ে অনেক রকম ব্যাখ্যা। মানুষের মন চুপ করবে না, কিছু না কিছু করতে থাকবে। সেজন্য ঠাকুর কি বললেন, কি সুন্দর উদাহরণ ঠাকুরের। একজন লিখল একখানা কাপড়, 100 সন্দেশ, এটা নিয়ে আইতো। তখন বললো যা কি আনতে হবে ভুলে গেছে, চিঠিটা খুঁজে পাচ্ছে না। একদম পাগলের মতন তন্ন তন্ন করে খুঁজেছে চিঠিতে কি আছে। চিঠি দেখার পরে 100 সন্দেশ, একখানা কাপড়। তখন ওটা আনতে কি দোকানে যাবে? ওটা নিয়ে মুখস্থ করে 100 সন্দেশ, একখানা কাপড়, 100 সন্দেশ, একখানা কাপড়, একখানা। আমরা যে মুখস্থ করে যাচ্ছি গীতা উপনিষদ, তখন তুমি যে জানতে পেরেছো তখন করতে শুরু করো, কিছু করো। ঠাকুর বারবার বলছেন সাধন করো, ডুবে যাও, ডুবে যাও, ডুব দাও। ডুব 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 রূপ সাগরে আমার মন, আছে না কথা? আমারতে ডুব কথা কতবার আছে। ডুব দে রে মন কালী বলে, হৃদয় রত্নাকরে রগার চলে, রতন মানিক কত পড়ে আছে সেই জলে। তুমি দম সামর্থ্যে এক ডুবে যাও, মিলবে রতন ফলে ফলে। তুমি ভয় করে ওখানে বসে থাকো তীরে, তাহলে কী পাবে? ডুবে যাও, ডুবে যাও, উপরে ভাসলে কিছু হবে না। অনেকবার ঠাকুর বলেছে। অর্থাৎ সাধন ভজন না করলে ঈশ্বরকে সবসময় চিন্তা করো, স্মরণ করো, তার কৃপা প্রার্থনা করো। আমরা যে উপনিষদ পাঠ করে যাচ্ছি তার কৃপা ভাবনা এগুলো বোঝা মুশকিল আছে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।